তারেক রহমানের ফ্যামিলি কার্ড ক্যাম্পেইনের নিউজে 1,30,000 রিয়েক্টের মধ্যে 70,000ই হাহা রিয়েক্ট। ভাই এই কথাটা আমার না, এই কথাটা হলো জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধের বড় ভাই মীর স্নিগ্ধের। সে একটা কথাই বলেনি, সে আরও বেশ কয়েকটা কথা বলছে, তার মধ্যে আমি কয়েকটা কথা বলতেছি। তিনি আরও বলেছেন, তারেক রহমান করাইল বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার নিউজে 40,000 রিয়েক্টের মধ্যে 65%ই হাহা রিয়েক্ট। দেখেন আরও আছে, মির্জা আব্বাস বলেছেন দেশকে ধান্দাবাজ আর কসাইদের হাতে তুলে দেওয়া হবে না। এই নিউজের 80%ই হাহা রিয়েক্ট। তিনি আরও বলেছেন, এটা হলো ঢাকা 17 আসনকে কেন্দ্র করে বিএনপির অ্যাক্টিভিস্টদের প্রচুর পরিমাণ পোস্ট দেখতেছি ঢাকা 17 এর জামাত ইসলামের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামানের ভুয়া ডিগ্রি নিয়ে। ওনাকে আমি চিনতাম না, চিন্তা করেন, ওনাকে উনি চিনতো না, বিএনপি কিন্তু ওনাকে চিনাই দিছে। এটাই বাস্তব। পরে দেখলাম ওনার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটা ইন্ডিয়ার ইনফার্টিলিটির উপরে, ইন্ডিয়া থেকে এই ডিগ্রিটা নেয়া। ডাক্তার খালিদুজ্জামানের এই ডিগ্রিটা ইন্ডিয়া থেকে নেয়া, মোটেই ভুয়া ডিগ্রি নয়। তবে বাংলাদেশে এটা অনুমোদিত না, যেহেতু বিদেশি ডিগ্রি, যেহেতু এই ডিগ্রিটা বিদেশি, তাই এই ডিগ্রিটা বাংলাদেশে এটা অনুমোদন নাই। তাই বলে কি আপনি ডিগ্রি নিয়ে এসে বাংলাদেশে চিকিৎসা দিতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই পারবেন, তবে আপনি এই ডিগ্রির কথা আপনি ব্যবহার করতে পারবেন না। এই ডিগ্রি আপনি সাইনবোর্ডে লাগাইতে পারবেন না, এই ডিগ্রি আপনি প্রচার করতে পারবেন না। তো মীর স্নিগ্ধ সাহেব এই কথাটা বলতেছেন যে কি ঘটছে আসলে বুঝতে পারতেছি না। বিএনপির মিডিয়া সেল বেশ দুর্বল, নাকি সোশ্যাল মিডিয়া জুড়ে জামাতের লাখ লাখ বট আইডি? ভাই, লাখ লাখ যদি বট আইডি হইতো, হ্যাঁ, লং টাইম, এটা ধৈর্যের বিষয়। এই লাখ লাখ বট আইডি দিয়া কমেন্টস রিয়েক্ট এগুলা কন্টিনিউ দিয়া এলো ধৈর্যের বিষয়। আর আপনি পার্সোনালি আপনি চেষ্টা করেন যারা এই কমেন্ট বা হাহা রিয়েক্টগুলো দেয় তাদের আইডিগুলো চেক করে দেখেন এটা কি বট না রিয়েল। যাক, এটা আপনাকে একটা পরামর্শ দিলাম আর কি, দেখবেন আপনি পার্সোনালি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া জুড়ে ফেসবুক ও ইউটিউব সব ধরনের জরিপে বিএনপি অনেক পিছিয়ে। এটাই বাস্তব। শুধু সোশ্যাল মিডিয়া না, বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে একই অবস্থা। এটা আমিও মানছি, আপনাকেও মানতে হবে। তিনি আবার লাস্ট একটা কথা বলেছেন, আবার প্রথম আলোর জরিপে বিএনপি ভোট পেয়েছিল 70%। গ্রামে গঞ্জেও ধানের শীষের জনপ্রিয়তা বেশি থাকার কথা, মানে গ্রামে গঞ্জেও ধানের শীষের জনপ্রিয়তা বেশি থাকার কথা। কারণ কি? গ্রামে গঞ্জে শিক্ষিতের হার কম, শিক্ষিত লোক অশিক্ষিত লোকগুলা বিএনপির সাপোর্টার হওয়ার কথা। মানে চিন্তা করেন ভাই, বিএনপির ম্যান্ডেট কোন জায়গায় দেখছেন? বিএনপির ম্যান্ডেট বিএনপির ম্যান্ডেট শিক্ষিতদের কাছে না, বিএনপির ম্যান্ডেট হলো অশিক্ষিতদের কাছে। মানে তারাও নিজেরাই বলতেছে আমাদের ভোটের তো, আমার তো জনপ্রিয়তা ওদের কাছে বেশি হওয়ার কথা, কিন্তু বুঝতেছি না ঘটনাটা কি। তিনি লাস্ট একটা কথা বলেছেন, সম্ভবত বিএনপির সাপোর্টাররা খুব বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে না। তার মানে কি? তার মানে কি বুঝাইলেন? তার মানে হলো আপনারা এটা বুঝাইলেন বিএনপিরা মূর্খের দল, সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করে না। যারা কিছু বুঝে না তারাও কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করে। তো আপনারা বুঝবেন, আশা করি এখনো বুঝার সময় আছে। আপনাদেরকে পরামর্শ একটাই,
বাংলাদেশের পক্ষে থাকেন, বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে থাকেন। এটাই হলো পরামর্শ বা অনুরোধও বলতে পারেন। ধন্যবাদ।